হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ। খাদ্য অধিদপ্তরে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। প্রথমেই যারা আবেদন করার সুযোগ পাননি অবশ্যই তারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আলোচনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ 10 আব্দুল গনি রোড, ঢাকা। 1 নং পদের নাম উপখাদ্য পরিদর্শক, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, 32 বছর বয়স এবং পদসংখ্যা 429। 2 নং পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, বয়স 32 বছর, পদসংখ্যা 5টি, যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। 3 নং পদের নাম 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, বয়স 32 বছর, পদসংখ্যা 13টি। 4 নং পদের নাম উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, বয়স 32 বছর, পদসংখ্যা 25টি। 5 নং পদের নাম অডিটর, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, বয়স 32 বছর, পদসংখ্যা 8টি। 6 নং পদের নাম হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, বয়স 32 বছর, পদসংখ্যা 3টি। 7 নং পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, বয়স 32 বছর এবং পদসংখ্যা 7টি। 8 নং পদের নাম মেকানিক্যাল ফোরম্যান, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, বয়স 32 বছর, পদসংখ্যা 3টি। 9 নং পদের নাম ইলেকট্রিক্যাল ফোরম্যান, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, বয়স 32 বছর, পদসংখ্যা 3টি। 10 নং পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490, বয়স 32 বছর, পদসংখ্যা 317টি। 11 নং পদের নাম অপারেটর, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490, বয়স 32 বছর, পদসংখ্যা 18টি। 12 নং পদের নাম সহকারী ফোরম্যান, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490, বয়স 32 বছর, পদসংখ্যা 4টি। 13 নং পদের নাম মিল রাইট, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490, বয়স 32 বছর, পদসংখ্যা 5টি। 14 নং পদের নাম ইলেকট্রিশিয়ান, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490, বয়স 32 বছর, পদসংখ্যা 11টি। 15 নং পদের নাম ড্রাইভার, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490, 32 বছর বয়স, পদসংখ্যা 50টি। 16 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 436 এবং 17 নং পদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 72টি। 18 নং পদের নাম ল্যাবরেটরি সহকারী, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 32 বছর, পদসংখ্যা 2টি। 19 নং পদের নাম সহকারী অপারেটর, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 32 বছর, পদসংখ্যা 36টি। 20 নং পদের নাম স্ট্রেভেডর সর্দার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 32 বছর এবং পদসংখ্যা 6টি। 21 নং পদের নাম ভেহিক্যাল মেকানিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 32 বছর, পদসংখ্যা 9টি। 22 নং পদের নাম সহকারী মিল রাইট, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 32 বছর, পদসংখ্যা 6টি। 23 নং পদের নাম মিল অপারেটিভ, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 32 বছর, পদসংখ্যা 123টি। 24 নং পদের নাম সাইলো অপারেটিভ, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 32 বছর এবং পদসংখ্যা 174টি। 25 নং পদের নাম স্প্রেম্যান, গ্রেড 19, বেতন 8,500 থেকে 20,570, বয়স 32 বছর, পদসংখ্যা 24টি। খাদ্য অধিদপ্তর 31/8/2023 তারিখের জারিকৃত নিয়োগের বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 7/5/2025 তারিখে প্রার্থী বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। নিম্নে আরো নিয়মাবলী উল্লেখ করা আছে।
চলুন পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে আলোচনা করি। কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থী একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীগণ http://dgfood.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ সময় 8/4/2025 সকাল 10টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 7/5/2025 বিকাল 5টা পর্যন্ত। এবং বন্ধুরা, পরীক্ষার ফি বাবদ আপনাকে 1 থেকে 24 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 25 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বন্ধুরা, 16222 নম্বরে কিভাবে SMS পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ করা আছে। আগে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। বন্ধুরা, এই ছিল আজকের খাদ্য অধিদপ্তরের একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।